ওই ইসলামের প্রাথমিক যুগে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে লোহার পোশাক পরায়া আগুনের মধ্যে রেখে দেওয়া হলো। অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় বিশ্বাস করে বাপ দাদার ধর্ম বাদ দিয়া আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দিল। আল্লাহর নবী পাশ দিয়া যায়। আম্মার ইবনে ইয়াসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কতদিন এইভাবে মাইর চলবো, আর কতদিন মাইর খাইমু? আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, কোন দিন করবেন? আমরা মাইর খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, হে আম্মার ইবনে ইয়াসির, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমার মরণ হয়, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। মুসলমান, বিলাল হাবশির উপর নির্যাতন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, আর আবু জাহেল আম্মার ইবনে ইয়াসিরের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা মেরে ইসলামের প্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মক্কার 13 বছরের জিন্দেগিতে মক্কার মুশরিকরা নবীর সাহাবীদের উপর কালেমা পাঠ করার কারণে এই অপরাধে নির্যাতন শুরু করলো। এমনকি মক্কার মুশরিকরা চাইছিল মুহাম্মদ এই দুনিয়াতে রাখতাম না, কল্লা নাউযুবিল্লাহ, মুহাম্মদকে দুনিয়া থেকে উঠায় দিব, মুহাম্মদ রাখতাম না, মুহাম্মদ শেষ করলেই সব শেষ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, যে মুহাম্মদের বডির হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন, ওই মুহাম্মদকে কি কেউ মারতে পারবে? এখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ মারি নেবো। আমার আল্লাহ জানাই দিলেন, নবী গো, আর মক্কাতে টাকা লাগবে না, চলুন হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী নিজ বাড়িঘর সাইরা আর মক্কা নগরী সাইরা, মক্কা নগরীতে আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে। আল্লাহর ঘরের মহব্বত ইমানদারের অন্তরে কম না বেশি? আর এখন খানায়ে কাবার মহব্বত মুমিনের অন্তরে এমন, একজন মানুষ যখন আল্লাহর ঘর খানায়ে কাবা দেখে, আল্লাহর ঘর দেখার সাথে সাথে অন্তর খুশি হইয়া চোখ থেকে অটোমেটিক পানি চলে আসে। আল্লাহ, আমার মতো গোলাম রে বুঝি তোমার বাড়ি টানছো। আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকায়, মায়ার নজরে যদি তাকায়, মহান আল্লাহ তার উপর 20টা রহমত নাজিল করে। আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভালো করে দেখতেন, আল্লাহর ঘর এইভাবে চেয়ে থাকতেন, নবীজির পছন্দ লাগতো, ভালো লাগতো। আল্লাহর ঘরের দিকে তাকায়া তাকা নবী খুব পছন্দ করেন। ও মুসলমান, আল্লাহর নবীর ঘর খানায়ে কাবার পূর্ব দিকে, আবু জাহেলের বাড়ি হারুইয়া খানায়ে কাবার পূর্ব দিকে আল্লাহর নবীর ঘর। বর্তমান লাইব্রেরি আছে, বর্তমান লাইব্রেরি এখনো আছে। আল্লাহর নবী যখন ঘরে ঘুমাইতেন, আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় কাবা ঘরের দিকে ছেয়ে থাকতেন। আল্লাহর নবী ওই মক্কাতুল মুকাররমা সাইরা, বাপ দাদার বিটা বাড়ি সাইরা আল্লাহর ঘর যে পছন্দ করতেন, ওই ঘরটাও তো খানায়ে কাবা মক্কা নগরীতে। কিন্তু ওই মক্কা নগরী আল্লাহর ঘর সেইরা চলে যাবেন, নবীজি কলিজা ফেটে যাচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে, নবীজি চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি মদিনার দিকে যায়, আর এইভাবে একটু যায় আর ফিরে ফিরে চায়, চোখ থেকে পানি করে, মনে মনে কয় মক্কারে ঘরে ছেড়ে যেতে আমার মনে চায় না। তোর বুকে আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে, রে মক্কা নগরী, আল্লাহর হুকুম তাই চলে যায়। আমার আল্লাহ বিশ্ব নবীর চোখের পানি বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ তখন জিবরাইল ফেরেশতা পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ও বন্ধু, আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, মুছে ফেলুন। নবী গো, আপনি আপাতত মদিনায় যান, আপাতত যান, আমি আল্লাহ কথা দিলাম আবারও মক্কা নগরীতে আপনাকে বিজয়ের বেশে পৌঁছাইয়া দিব। বেশি দিন লাগে না।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد সবাই বলেন وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا আওয়াজ দিন حسنت جميع خصاله صلوا عليه قرب کی ہوائیں جائے جا کر مدینہ پہنچا دو سلام میرا روضہ مدینہ بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه أما بعد ঐতিহ্যবাহী বানিয়াচং গ্রাম কুতুবখানী ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই অংশগ্রহণ করছি খুশি না বেজার? নবীজির হাদিসের ভাষায় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই সমস্ত দিন আলোচনার মজলিস জান্নাতের বাগানে যত সময় পর্যন্ত বসা থাকবেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সব লেখা হয়। আর অংশগ্রহণের সাথে সাথেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করছেন, আপনারা শুনছেন, মাঝে মাঝে দেখবেন আলোচনা শুনতেছেন হঠাৎ অন্তরে দারুণ আঘাত করে। আল্লাহর অনেক বান্দারা ওই মজলিসে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, এইভাবে আর কতদিন চালাবো? 30-40 বছর পার হয়ে গেল, আমার জীবন কি করলাম? এই মাহফিলটা হয়তো জীবনের কারো শেষ মাহফিল হল, ঠিক না বেটি? গত বছর অনেকেই ছিলেন, আজকে নাই, কবরে ঘুমায় আছে।
এই বছর অনেকে আসেন, হয়তো আগামী বছর আপনি থাকবেন না, মাহফিল হবে, ঠিক না বেঠিক? এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হবে। ওই মাহফিলটা জীবনের শেষ মাহফিল যদি হয়, আমি কি নিয়ে কবরে যাব, কি নিয়ে হাসরে যাব? আল্লাহর অনেক বান্দারা ওই মজলিসে নিয়ত করিলা যে তওবা করিলিম, এমন হয়নি মাঝে মাঝে? যেই সমস্ত বান্দারা আখিরি মুনাজাতের সময় তওবা করিলায়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দেগীর কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সাধারণ মজলিস না, সগীরা কবিরা ছোট বড় গুনাহ মাফ হওয়ার জায়গা, সাধারণ নয়। নাম হয় আলিসারা, ঠিক না? কিন্তু এই জায়গাটা নবীজির হাদিসের ভাষায় জান্নাতের বাগান। এখান থেকে আকাশের দিকে তাকাইলে আকাশের নক্ষত্রগুলা যেমন স্পষ্ট ঝলমল করতে দেখতে পাই, ঠিক তেমনি ভাবে আকাশের ফেরেশতারা যখন জমিনের দিকে দৃষ্টি দেয়, ওই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলা আকাশের নক্ষত্র নিয়ে ঝলমল করতে থাকে। সবাই অংশগ্রহণ করতে পারে না, একমাত্র তারাই পারে যারা আল্লাহ পাক পছন্দ করে। এটা নিজের ইচ্ছায় কেউ আইসেন না, আমার আল্লাহর দয়া আর মায়া যার প্রতি হয়, একটা জাতি থেকে বাছাই করে নির্বাচন করে কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করে। এরা আমরা যারা আইছি, খুশি না বেজার? জোরে সুরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সুখবর একটা হয়েছেন আপনারা, আমরা নাসিরউদ্দিন আনসারী সাহেব উনি আসেন, আজকে আইবেন। গতকালকে মনে একটু অল্প করছেন, যেহেতু পাইছি আমরার এলাকার ওই, এটা আমরার ভাগ্য। কেউ মনে করি না যে উনি তো আমরা এলাকার ওই, এলাকার মনে করেন না, এলাকার হইলেও আমরা ভাগ্যবান, ঠিক না ঠিক? সারা দেশ যার লাগি পাগল, সারা দেশ পাগল, মাগনা হইলাই আল্লাহু আকবার, এটা নিয়ামত। এটা কি এই প্রস্তাব দিছি, ওনারা আনার জন্য গেছেন, আপনারা খুশি না বেজার? থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বললাম আমি সূরাতুল বুরুজ আপনাদের সামনে তিলাওয়াত করছি, প্রথম দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা। এই সূরাখানা আল্লাহ নাজিল করেছেন ইসলামের প্রাথমিক যুগে মক্কাতে। জবাব দিবেন আপনারা, এই সূরা আল্লাহ নাজিল করেছেন ইসলামের কোন সময়? প্রাথমিক যুগে। ইসলামের কোন সময়? প্রাথমিক যুগে। ইসলামের প্রাথমিক যুগটা একবার দুর্বল, গরিব, অসহায় কয়েকজন মানুষ, সারা মক্কাতে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ওই সময় আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হইছেন, কালেমার দাওয়াত দিছেন। মক্কার দরিদ্র, অসহায়, গরিব, গোলাম এরা নবীর দাওয়াত গ্রহণ করে কালেমা পাঠ করে মুসলমান হয়। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কোন সুবহানাল্লাহ! ইসলাম গ্রহণ করার বেলায়ও সর্বপ্রথম পুরুষ না মহিলা? আরো জোরে কোন, আরো জোরে কোন! দুনিয়াবাসী, ইসলাম গ্রহণ করার বেলায় নারীরা আগে সর্বপ্রথম যিনি কালেমা পাঠ করেছেন, এই উম্মতের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম মহিলাদের মাঝে উনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবী বুক ভরা আশা, আল্লাহর নবী মনে মনে চিন্তা করেন, মক্কার মুশরিকরা এই কথা বলবে, মুহাম্মদের কালেমা নিজের ঘরের বউ পাঠ করছে, এতে কি হইছে? ও ঘরের বউ জামাই কতই মানে, সুতরাং খাদিজা ঈমান গ্রহণ করলে কি হলো আর না করলে কি হলো? আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, এমন একজন মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়া যাব, যিনি কালেমা গ্রহণ করলে সমাজের মানুষ মনে করবে এটা সাধারণ নয়, নিশ্চয় এই ধর্ম এর গুরুত্ব আছে। আল্লাহর নবী মনে মনে টার্গেট
ছিলেন নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কাছে গেছেন। রে আবু বকর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাদ-দালিলু আলা মা তাদঈ। হে মুহাম্মদ, তুমি যে নবী, এই কথাটার প্রমাণ কি, দলিল কি? আবু বকর সিদ্দিক এর আগে সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার জন্য গিয়েছিলেন সিরিয়ায়। সেখানে একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা জানলেন ইহুদি আলেমের কাছ থেকে। ইহুদি আলেম আবু বকর সিদ্দিকের স্বপ্নটা শুই না বলে, রে আবু বকর, তোমার নাম যদি আবু বকর হয়, বাড়ি যদি মক্কাতে হয়, বাপের নাম যদি আবু কুহাফা হয়, তাহলে সুসংবাদ গ্রহণ করো, আরবে শেষ নবীর আগমন হবে। আর সর্বপ্রথম উনি তোমার কাছে কালেমার দাওয়াত দিবে। তুমি সর্বপ্রথম উনার দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হবে। আবু বকর সিদ্দিক এই কথা শুই না, কারো কাছে কয় না, গ্রহণ রাখছে। কে নবী এবার দাওয়াত দিব আর আমি 1 নম্বরের মুসলমান হব। আর ওই সময় আল্লাহ রসুল ওই ব্যবসার থেকে আইসেন, এই সময় রসুল নবী দাওয়াত নিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক তো কারো কাছে কন নাই, নিজের কাছেই রাখছেন। যখন আল্লাহ রসুল দাওয়াত দিছেন, আবু বকর সিদ্দিক বলেন, প্রমাণ কি নবী যে? আল্লাহ রসুল বলেন, তোমার ওই স্বপ্ন যারা তুমি সিরিয়াত দেখছিলে, এটি প্রমাণ আমি মুহাম্মদ নবী। ওই আর আসতে বলছো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে লস না, একবার সুবহানাল্লাহ বলবেন ইখলাসের সাথে, আসমান আর জমিনের ফাঁক জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে তোমার আমল নামে যাবে। একবার যদি সুবহানাল্লাহ উচ্চারণ করেন, জান্নাতে মহান আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাইবেন, একটা গাছ লাগাইয়া দিবেন। জান্নাতে সুবহানাল্লাহ নামক গাছ দিন দিন বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। ওই গাছের নিচে যতদিন না আপনি যাবেন, ওই গাছ যার জন্য মালিক যতদিন না গাছের নিচে যাবে, ওই সুবহানাল্লাহর গাছ দিন দিন বাড়তে থাকবে। লাভ আছে, হইব তো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক পুরুষদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন। তিনি মুসলমান কয়জন? 2 জন। আল্লাহ নবী 3 নম্বরে বালকদের মাঝে একজন কালেমা পাঠ করেছেন, যুবকদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন মুসলমান। আবু বকর সিদ্দিক ছিলেন ব্যবসায়ী। নবী গো, এখন কি করতাম? আল্লাহর নবী বলেন, তুমিও যাও মক্কার গলিতে গলিতে দাওয়াত দাও। আবু বকর সিদ্দিক ব্যবসা বাদ দিয়া, কাপড়ের গায়ে তুইয়া মক্কার গলিতে গলিতে বিশ্ব নবীর মতো রাতে দিনে মক্কার মানুষের কাছে কাছে যায়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবেই তোমরা সফল হইবা। আবু বকর সিদ্দিকের দাওয়াত ও তাবলীগের মেহনতে 1 জন 2 জন নয়, 14 থেকে 15 জন মানুষ কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও। ওই আরবিক আইয়ামের জাহিলিয়াতের যুগে যারা ছিল মূর্তি পূজারী, ওই সময় আল্লাহর নবী যখন বাপদাদার ধর্ম বাদ দিয়া, আল্লাহর নবী যখন এক আল্লাহর দিকে ডাকেন, আর মক্কার মূর্তি পূজারী মুশরিকরা বাপদাদার ধর্ম বলে, মুহাম্মদ দাওয়াত দেন, দিন দিন মানুষ কালেমা পাঠ করে। তখন মক্কার মুশরিকরা মুহাম্মদের ব্যাপারে কি করা যায়, শুধু জায়গায় জায়গায় গুঞ্জন, আলোচনা। ওমিয়া, আমরা দেশে যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের দাওয়াত দেয়, এইভাবে যদি দাওয়াত দেওয়ার পথ খোলা থাকে, দাওয়াত দেওয়া শুরু করে, এইভাবে যদি দাওয়াত দিতে থাকে, তাহলে সামনে এমন একদিন আসবে আমরা বাপ দাদার ধর্ম বলতে কিছুই থাকবে না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ধর্ম হয়ে যাবে। তুই এখন সময় থাকতে আটকানি রাখবো। ওই শুরু হয়েছে বিরোধিতা। মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, সর্বপ্রথম আপনার বিরোধিতা করবে আপনার নিজের মানুষ। আরো জোরে এখন, সর্বপ্রথম
আপনার উপর জুলুম নির্যাতন আসবে আপনার আপন মানুষের কাছ থেকে। আপনি যখনই ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের কথা বলবেন, আপনি তিন চিল্লা লাগাই আইছেন, আয়া যখনই দাওয়াত দিবেন তখন আপনার টিটকারি মস্কারি করবে নিজের ঘরের মানুষ, আপন মানুষ, নবীজির আপন চাচা, নবীজির আপন চাচি, নিজের মানুষরা বিশ্ব নবীর দুশ্মন হয়ে গেল। যারা উপাধি দিয়েছিল আল আমিন, মুহাম্মদ একমাত্র বিশ্বস্ত, এরাই হয়ে গেল নবীর দুশ্মন। ও মুসলমান, ওই মক্কার জিন্দেগিতে দিন দিন যখন মুসলমানের সংখ্যা বাড়ে, বেঈমান কাফেরের অন্তরের জ্বালাও বাড়ে। এদিকে মুসলমান বাড়ে, এদিকে হেরার অন্তরের জ্বালা বাড়ে। যে যারে দেখতে পারে না তার বালা জিনিসও দেখতে পারে না, ঠিক না বেটি? আর যে যারে দেখতে পারে, যেমন প্রেম করছে কালো একটা মহিলা, হের চৌকো সুন্দর, এই মহিলার যা আছে সব কথাবার্তা থেকে কিন্তু সবই সুন্দর। আর একজন সুন্দরী মহিলাও যদি হয়, তার সাথে প্রেম না, ভালোবাসা না, কিন্তু তার বালা জিনিসও তার খারাপ লাগবে, ঠিক না জিনিস? খুব ভালো করে মনে রাখবেন, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কোনো বিষয়ে ওনার মনোমালিন্য হতে পারে, কিন্তু যে ব্যক্তিগত মনোমালিন্য যদি হয়, ওনার কাছ থেকে যদি ভালো কথা বাইর ওইটাও শুনতে রাজি না, ঠিক না বেটি? মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, ইসলামের পক্ষে যারাই থাকে এর বিরোধিতা করে নিজের আপন মানুষরা আগে, আপন মানুষরা দুশ্মন হয়ে যাবে, এতে মন ঘাবড়াইও নাও, তোমার উপর জুলুম নির্যাতন আসবে। ও মুসলমান, মক্কার প্রাথমিক জিন্দেগিতে একদিন দুই দিন 13টা বছর পর্যন্ত সাহাবীরাও মক্কার মুশরিকদের কাছে নির্যাতিত। শুধু সাহাবীরা না, আল্লাহর নবী পর্যন্ত নির্যাতিত, ঠিক না বেঠিক? ও মুসলমান, ওই মক্কাতে ইসলামের প্রাথমিক যুগে নবীর কালেমা পাঠ করে যারা মুসলমান হয়, এরা তো দরিদ্র গরিব, আর ধনী যারা এরা ইসলামের বিপক্ষে। এখনো পর্যন্ত দেখবেন সমাজের গরিব অসহায় মানুষগুলা এরা হয় ইসলামের পক্ষে, ধনীরা হয় বিপক্ষে, ঠিক না বেশি? অধিকাংশ, সব না, অধিকাংশ বিত্তবান ধনী মানুষরাই হবে কালেমার বিপক্ষে। মক্কাতে দরিদ্ররা ইসলামের পক্ষে আর ধনীরা ইসলামের বিপক্ষে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, মান্নাইল লিল খাইর, কল্যাণের দিকে বাধা প্রদানকারী, যারা ইসলামের হককে বাধা দেয়। আংরা মালি ওয়া বানিন, আল্লাহ বলেন এরা মালওয়ালা। আংরা মালি ওয়া বানিন, এরা মালওয়ালা, সম্পদওয়ালা। এরা আবার লাঠিয়াল বাহিনীও আছে। যারা লাঠিয়াল বাহিনী আছে, মানুষের শক্তির দুই ভাবে, একটু হচ্ছে লাঠির জোর আর একটু হচ্ছে শক্তির জোর, টেকার জোর, ঠিক না বেটি? যে পয়সাওয়ালা দেখবেন ধনী যদি ওরে বয় মানুষ, ধনী মানুষ এ শক্তিশালী, টেকার শক্তি কিনে লায়, বিচার কিনে লায়। আর আরেকজন আছে লাঠিয়াল বাহিনী বেশি, এরারও শক্তি বেশি, এরাও দেখবেন অনেক সময় অন্যায় করিলায়, যে লাঠিয়াল বাহিনী আছে, মাইনপুর আছে। ও মুসলমান, ইসলামের বিরোধিতা যারা করে, আমার আল্লাহ বলেন আনজামালি ওয়া বানিন, এরা সন্তান বেশি, এরা মালওয়ালা, এরা টেকার জোর আছে, আবার লাঠিয়াল বাহিনীও আছে। আল্লাহর নবী একদিকে ইয়াতিম নবী, কেউ নাই, আর ওইদিকে গরিব মুসলমান কালেমা পাঠ করে। তাহলে ধনীরা বিরোধিতা করে, গরিবরা ঈমান আনে, ধনীরা বিরোধিতা করে, আর গরিবদের উপর ধনীরা নির্যাতন করাটা খুব সহজ, ঠিক না বেটি? গরিবদের উপর নির্যাতন করা সহজ না কঠিন? আরো জোরে কোন ঘুমাইছে নাকি? গরিবদের উপর যেখানে জুন নাই, এই জায়গা দেখবেন নির্যাতন করা, লাঠি লয়ে বের হয়ে যাওয়া, এটা খুব সহজ। আর জায়গা জায়গার মতো যদি করে কবাইল না। তো ওই মক্কার মুশরিকরা যারা ইমানের বিরোধিতা করে, কালেমার বিরোধিতা করে, এরা গরিব না ধনী? আরো জোরে কোন গরিব না ধনী? এরা ধনী। আর ইমান যারা এরা গরিব। তাহলে গরিবদের উপর তো নির্যাতন করা স্বাভাবিক। ওখান ধনীরা শুরু করছে, যারা ইমান আনে, জানে এ মুসলমান হইছে, এরা দইরা নিয়া বাইন দিয়া তখন নির্যাতন শুরু করে। নাউজুবিল্লাহ। মুসলমান, ইসলামের ইতিহাসে ইমান আনার অপরাধে
ওই মক্কা নগরীতে ইমানদারদের উপরে এমন নির্যাতন শুরু হয়ে গেল। ইসলামের প্রথম শহীদ একজন নারী, আল্লাহু আকবার। আরো জোরে, ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী তিনি হলেন একজন নারী। শহীদ হওয়ার বেলায় একজন নারী। নারীরা অগ্রগামী, ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, ওই ইসলামের প্রাথমিক যুগে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে লোহার পোশাক পরায়া আগুনের মধ্যে রেখে দেওয়া হলো। অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় বিশ্বাস করে বাপ দাদার ধর্ম বাদ দিয়া আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দিল। আল্লাহর নবী পাশ দিয়া যায়। আম্মার ইবনে ইয়াসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কতদিন এভাবে মাইর চলবো? আর কতদিন মাইর খাইমু? আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, কোন দিন করবেন? আমরা মাইর খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, হে আম্মার ইবনে ইয়াসির, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমার মরণ হয়, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। ও মুসলমান, বিলাল হাবশির উপর নির্যাতন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, আর আবু জাহেল আম্মার ইবনে ইয়াসিরের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা মেরে ইসলামের প্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মক্কার 13 বছরের জিন্দেগিতে মক্কার মুশরিকরা নবীর সাহাবীদের উপর কালেমা পাঠ করার কারণে এই অপরাধে নির্যাতন শুরু করলো। এমনকি মক্কার মুশরিকরা চাইছিল মুহাম্মদ এই দুনিয়াতে রাখতাম না, কল্লা নাউযুবিল্লাহ, মুহাম্মদকে দুনিয়া থেকে উঠায় দিব, মুহাম্মদ রাখতাম না, মুহাম্মদ শেষ করলেই সব শেষ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, যে মুহাম্মদের বডির হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন, ওই মুহাম্মদকে কি কেউ মারতে পারবে? আর এখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ মারি নেবো। আমার আল্লাহ জানাই দিলেন, নবী গো, আর মক্কাতে টাকা লাগবে না, চলুন হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী নিজ বাড়িঘর সাইরা আর মক্কা নগরী সাইরা, মক্কা নগরীতে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে। আল্লাহর ঘরের মোহাব্বত ইমানদারের অন্তরে কম না বেশি? আর এখন খানায় কাবার মোহাব্বত মুমিনের অন্তরে এমন, একজন মানুষ যখন আল্লাহর ঘর খানায় কাবা দেখে, আল্লাহর ঘর দেখার সাথে সাথে অন্তর খুশি হইয়া চোখ থেকে অটোমেটিক পানি চলে আসে। আল্লাহ, আমার মতো গোলাম রে বুঝি তোমার বাড়ি টানছো। আল্লাহর ঘর খানায় কাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকায়, মায়ার নজরে যদি তাকায়, মহান আল্লাহ তার উপর 20টা রহমত নাজিল করে। আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভালো করে দেখতেন, আল্লাহর ঘর এইভাবে চেয়ে থাকতেন, নবীজির পছন্দ লাগতো, ভালো লাগতো। আল্লাহর ঘরের দিকে তাকায়া তাকা নবী খুব পছন্দ করেন। ও মুসলমান, আল্লাহর নবীর ঘর খানায় কাবার পূর্ব দিকে, আবু জাহেলের বাড়ি হারুইয়া খানায় কাবার পূর্ব দিকে আল্লাহর নবীর গড়। বর্তমান লাইব্রেরি আছে, বর্তমান লাইব্রেরি এখনো আছে। আল্লাহর নবী যখন গড়ে ঘুমাইতেন, আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় কাবা ঘরের দিকে ছেড়ে থাকতেন। আল্লাহর নবী ওই মক্কাতুল মুকাররমা সাইরা, বাপ দাদার বিটা বাড়ি সাইরা আল্লাহর গড় যে পছন্দ করতেন, ওই গড়টাও তো খানায় কাবা মক্কা নগরীতে। কিন্তু ওই মক্কা নগরী আল্লাহর গড় সেইটা চলে যাবেন, নবীজি কলিজা ফেটে যাচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে। নবীজি চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি মদিনার দিকে যায়, আর এইভাবে একটু যায় আর ফিরে ফিরে চায়, চোখ থেকে পানি ভরে, মনে মনে কয় মক্কারে ধরে ছেড়ে যেতে আমার মনে চায় না। তোর বুকে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে। রে মক্কা নগরী, আল্লাহর হুকুম তাই চলে যায়।
আমার আল্লাহ বিশ্ব নবীর চোখের পানি বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ তখন জিব্রাইল ফেরেশতা পাঠাইয়া কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ও বন্ধু আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, মুছে ফেলুন। নবী গো আপনি আপাতত মদিনায় যান, আপাতত যান, আমি আল্লাহ কথা দিলাম আবারও মক্কা নগরীতে আপনাকে বিজয়ের বেশে পৌঁছাইয়া দিব। বেশি দিন লাগে না, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারেনি, আরো জোরে করে আল্লাহ চাইলে পারেনি। আল্লাহ সব করতে পারে। আল্লাহ দুশ্মনের এই বাদশার ঘর তার দুশ্মনের লালন পালন করে। যার খাতে ফেরাউনের রাজত্ব যাইব ওই মুসারে ফেরাউনের গোড়াল নম্বর করে। আল্লাহ কি কারিশমা! ওইদিকে ফেরাউন নিজের খোদা দাবি করে জাহান্নামী, আর ফেরাউনের বউ আসিয়া জান্নাতি মহিলা। আর ওইদিকে নবী, আর নবীর বউ লূত আলাইহিস সালামের বউ জাহান্নামী, নবীর বউ জাহান্নামী। আল্লাহু আকবার। আল্লাহর কারিশমা। আল্লাহ যদি রাখতে চায় কেউ মারতে পারবো? এটা তো কাঁচা বাংলা ভাষায় রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ। ও মুসলমান, যেই মক্কা নগরীর 13টা বছরের ইতিহাস এমন জুলুম নির্যাতন, মুসলমানের উপর কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, জুলুম নির্যাতনের কারণ হলো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় এত জুলুম নির্যাতন সাহাবীদের উপর শুরু হলো। আমার আল্লাহ নির্যাতিত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তিলাওয়াতকৃত সূরা সূরাতুল বুরুজ আল্লাহ নাজিল করছে। ওই নাজিল হওয়ার কারণ মুসলমানরা যখন মাইর খায়, নির্যাতিত, ওই মুসলমানরা আল্লাহ সান্ত্বনা দিয়েছেন সূরাতুল বুরুজ নাজিল করিয়া। এটা হচ্ছে নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শুরুতেই 4টা বস্তুর কসম করছেন। কয়টা? কয়টা? ঘুমে দোষ নাকি? ও মুসলমান, আমার আল্লাহ 4 বস্তুর কসম কেড়ে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 1 নম্বর হলো বুরুজওয়ালা, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। 2টা। 3 নম্বর ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শুক্রবার দিনের কসম আর আরাফার দিনের কসম। কসম কয়টা? কয়টা? এখন প্রশ্ন হলো আল্লাহ কসম করলেন কেন? এই প্রশ্নের জবাব দুনিয়ার একজন আরেকজনের কোনো কথার গুরুত্ব বুঝালেন লাগি আমরা কসম করি, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কসমের পরে যেই কথাটা বলবেন ওই কথাটার গুরুত্ব বুঝাইলেন। গুরুত্ব বোঝানোর জন্যে এখন আরেকটা প্রশ্ন লাগে, আমার আল্লাহ কসম কেড়ে যেই কথা বলেন এই কথা যেমন গুরুত্ব, কসম ছাড়া বললেও তো গুরুত্ব, ঠিক না বেটি? বুঝতে পারছেন তো যে আল্লাহ কোনো কিছু কসম করে কইলে যেমন, কসম ছাড়া কইলেও তেমন। তৈরি কেন কসম দিয়ে গুরুত্ব কেন? এটা বান্দার প্রতি আল্লাহর মহব্বত বুঝাইছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ এত বড়, আল্লাহ তো চাইলে পারতেন যে আমি এই কইছি কাজ করে খুলিতেন না। বান্দারা যেমন ভাবে অন্যের সাথে কোনো কিছুর গুরুত্ব বোঝায়, আমার আল্লাহ বান্দার মতো ওই বান্দার মহব্বত বুঝাইছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ 4টা বস্তুর সংক্ষেপে বলি, 4টা বস্তুর কসম করে পরবর্তী অংশে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ইমান আনার অপরাধে বেঈমান কাফেররা তোমরা মারে, তোমরা আগুনে জ্বালায়, মক্কার মরুভূমিতে কাফর কইরা শোয়া দেয়, পাথর চাপা দিয়া রাখে, নির্যাতন করে, বিলারে হাফসের উপরে এমন নির্যাতন জ্বলন্ত আঙ্গার উপর রেখে দিত। ও মুসলমান, কেমন সাহাবী
এত নির্যাতনের শিকার হইয়া একজন সাহাবী ইমান ছাড়ছেনি? ইমান ছাড়ছে? কেউ ইমান ছাড়ে নাই। খুব ভালো করে মনে রাখবেন, মনে করেন আপনি নামাজই করেন না কিন্তু ইমান আছে। এখন যদি ইমানের কারণে আপনার উপর নির্যাতন করা হয়, ইমানের কারণে তুমি মুসলমান হওয়ার কারণে তোমার উপর যদি নির্যাতন করা হয়, আর তুমি কত নম্বরের মুসলমান, নামাজই করো না, কিন্তু ইমানের কারণে নির্যাতন হলে ওই ইমানদারের ইমানের স্পিরিট মহান আল্লাহ বাড়াইয়া দেয়। ও মুসলমান, ইমানের কারণে যদি কাউকে নির্যাতন করা হয়, মাইরা ফিটাইয়া ইমান নেওয়া যায় না, ঠিক না বেটি? আপনি যদি ইমানের কারণে কারণে নির্যাতন করেন, তাহলে ওই সময় দেখবেন আল্লাহ ইমানের স্পিড বানাইয়া দেয়, পাওয়ার বানাইয়া দেয়। জুড়ে করেন আল্লাহু আকবার। ইমান নেওয়া যাবে কলা কৌশলে, মাইরে ইমান নেওয়া যায়।